রানী রানী কোথায় তুমি? ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না, আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। তুমি কি কারো বাড়ি দেখে একটু মারো পর্যন্ত এনে দিতে পারলে না রানী? একটু মারো পর্যন্ত এনে দিতে পারলে না? পারলে না? আপনি এখানে যাবো না, আর আপনাকে আমি সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে সেনাপতি? আমার 6 মাসের বেতন ও ঈদ বোনাস দেন, আমি মার্কেট করতে যাব। আমাকে আর কয়েকটা দিন সময় দিন সেনাপতি সাহেব। না, আমার আজকেই টাকা লাগবে। আজকে টাকা না দিলে আপনার চাকরি করব না। না না, দাঁড়ান সেনাপতি সাহেব, টাকার জন্য আপনাকে চাকরি ছাড়তে হবে না। আমাকে সহজ সরল ভেবে রাজ্যের প্রজারা আমাকে কাজ না দিতে রাজি হচ্ছে না, তাই আপনাকে হুকুম দিচ্ছি, যেমন করে হোক রাজ্যের সমস্ত প্রজাদের দরবারে হাজির করুন। আমি তাই করছি জাহাপনা। আমি এসে গেছি জাহাপনা। ও, তুমি এসেছো? আজ 9 মাস যাবৎ হলো তুমি আমাদেরকে কাজ না দিচ্ছ না, এর কারণ যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বলো, তোমাদের কি সমস্যা, আর কেনই বা আমাকে তোমরা কাজ না দিতে চাচ্ছ না? পাগলে কি কর তুমি? তোমার এত বড় শ্রদ্ধা, সামান্য একজন চাষা হয়ে রাজ দরবারে এসে রাজার সামনে দাঁড়িয়ে এক কথা বলতে তোমার কলিজাটা কেঁপে উঠলো না? জানো এর জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? খামোশ রাজা, আমি কোনো কাজ না দিতে পারবো না, কারণ আমার বউকে ঈদের শপিং এর জন্য 2 লক্ষ টাকা দিতে হবে। ভাই প্রজা, আজ 3 দিন যাবৎ আমি আমার রানী না খেয়ে আছি। তোমার পায়ে ধরে আমি মিনতি করছি ভাই, তুমি তোমার কাজনার ব্যবস্থা করে দিয়ে যাও, নইলে যে আমাদের না খেয়ে মরতে হবে। হয়ে যাক কোন রাজা। যে রাজাকে সামান্য এক প্রজা লাথি মারে, সেই রাজার চাকরি আমি করব না। এই দিন দুনিয়ার মালিক সামান্য একজন রাজ্যের প্রজা, সেও আজ আমাকে লাথি মেরে চলে গেল। সেনাপতিও আজ আমাকে চরম ভাবে অপমান করলো। এই দিন দুনিয়ার মালিক, তুমি বলে দাও এখন আমি কি করব? কি করে খাবো? কি করে খাবো? কি করে খাবো? কে করে কারে রাজা ভিক্ষা করে কা, ভিক্ষা করে কারে রাজা ভিক্ষা করে কা। সামনে আইছে ঈদুল ফিতর, ভিক্ষার কাজে তুই নামিয়া পর। 17 টাকা তুলতে রে তুই, 17 টাকা তুলতে রে তুই, বাড়ি বাড়ি যা। ভিক্ষা করে কারে রাজা ভিক্ষা করে কা, ভিক্ষা করে কারে রাজা ভিক্ষা করে কা।